হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ দিস চ্যানেল। আমি আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম, মনে করে দেখেন, সেটা হচ্ছে সাকিব ভার্সেস যিশু সেনগুপ্ত ইন তুফান। সেই খবরে কিন্তু আজ বাংলার একটা বড় নিউজ পত্রিকা কিন্তু শিলমোহর লাগিয়েছে এবং তারা জানিয়েছে যে যিশু সেনগুপ্ত কিন্তু এই ছবিতে করছেন। এবং মজার কথা হচ্ছে আফরান নিশোকে প্রথমে এটা অ্যাপ্রোচ করা হয়েছিল। আফরান নিশো কিন্তু এই ছবিতে না বলেছেন ভিলেনের চরিত্র করার জন্য। কেন তিনি না বলেছেন আমি জানি না, কারণ রায়হান রাফির সাথে তার প্রথম ছবি ছিল সুরঙ্গ, যে ছবিটি কিন্তু ভালো চলেছিল। তা সত্ত্বেও তিনি কেন না বললেন আমি জানি না, কোনো ইগোর ব্যাপার আছে কিনা আমি বলতে পারবো না। তিনি না করার পরে যিশুকে অ্যাপ্রোচ করা হয়েছে এবং যিশু প্রাইমারিলি সম্মতি জানিয়েছেন। এবং এই ছবিটা কিন্তু একটা হিউজ স্কেলে আসতে চলেছে এবং 28শে মার্চ সম্ভবত এটা ফার্স্ট লুক আসতে পারে। নেক্সট যে আপডেটটা নিয়ে বলবো সেটা হচ্ছে, আপনারা অলরেডি জানেন যে আমাদের জিদ্দার যে ছবি বুমেরাং, এই ছবিটা কিন্তু 7th জুন আসতে চলেছে 10th মের বদলে। এবং আমরা বারবার বলে আসছি আপডেট আসছে না, আপডেট আসছে না, আপডেট আসছে না। রিসেন্টলি দেখা গেছে একটি স্টেজ প্রোগ্রাম করতে গিয়ে কিন্তু জিদ্দা এই ছবিটার ব্যাপারে কিন্তু বেশ কিছু আপডেট দিয়েছেন। তিনি বলেছেন গল্প কী ধরনের হতে চলেছে, একটা হিউম্যানয়েড যেটা তিনি আবিষ্কার করেছেন এজ এ সায়েন্টিস্ট, সেই আবিষ্কারের ফলে সেটা ভালো দিক কি খারাপ দিক কি সেসব নিয়ে কিন্তু দেখানো হয়েছে। অর্থাৎ তিনি ওপেন আপ করেছেন এই ব্যাপারটা নিয়ে এবং এর মাধ্যমে কিন্তু প্রমোশন শুরু হয়ে যাচ্ছে। আপনারা বলবেন কিভাবে প্রমোশন? অ্যাকচুয়ালি যে অডিয়েন্স থাকে, প্রচুর সংখ্যক অডিয়েন্স থাকে, হাজার হাজার অডিয়েন্স থাকে, তাদের তো ব্যাপারটা সম্পর্কে জানানো হচ্ছে। বুমেরাং ছবি আসছে এবং সেখানে কিছু জিনিস, এরকম জিনিস রয়েছে যেটা তারা আগে দেখেনি। সুতরাং জিদ্দা কিন্তু আপডেট দেওয়া শুরু করে দিয়েছেন। নেক্সট আমি বলবো এলোরে মির্জা, এই যে গানটা রয়েছে এটার ব্যাপারে। এই মির্জা টাইটেল ট্র্যাকটা নিয়ে প্রচন্ড হাইপ ছিল এবং বলা হচ্ছে বাংলার সবচেয়ে বড় নাকি ডান্স নাম্বার এটা, এবং প্রচুর সংখ্যক ডান্সার সেটা মানে কাজ করেছেন এবং বিরাট স্কেলে করা হয়েছে। গানটি মিউজিক দিয়েছেন অনিক ধর, যিনি কিন্তু এর আগে রাগারা এবং উইড্ডা এরকম সুপারহিট গান দিয়েছেন। সুতরাং লোকের একটা এক্সপেকটেশন ছিল যে উইড্ডা বা রাগারার লেভেল এটা ম্যাচ করতে পারবে, কিন্তু প্রথমে বলে রাখি আনফর্চুনেটলি লেভেলটা ম্যাচ করতে পারেনি। মির্জা এলোরে বা এলোরে মির্জা যে গানটা, এই গানটা কিন্তু ওভারঅল শুনতে ভালো লাগছে, কোরিওগ্রাফি ভালো, কিন্তু এর লিরিক্সটা কিন্তু একটু দুর্বল। এবং অঙ্কুশের ডান্স পারফরমেন্স ভালো হলো, আরও বেটার কিছু আমরা এক্সপেক্ট করেছিলাম। এবং ওভারঅল এটা রাগারাকে টার্গেট করেই এই গানটা মোটামুটি করা হয়েছে বললেই বোঝা যাচ্ছে, কারণ রাগারা হিট করার পরেই কিন্তু অনিক ধরকে এই ছবির জন্য সাইন করেছেন অঙ্কুশ। এই ছবিটা কিন্তু মানে যে টাইটেল ট্র্যাকটা হয়েছে এটা কিন্তু অতটা এক্সপেকটেশন ম্যাচ করতে পারেনি, কিন্তু ওভারঅল হলে আপনাদের খারাপ লাগবে না, ঠিকঠাক লাগবে। তবে যদি রাগারার সাথে কম্পেয়ার করেন, রাগারার ভাইবসটা কিন্তু ম্যাচ করতে পারেনি। লাস্ট বাট নট দ্য লিস্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শয়তানকে নিয়ে। শয়তান ছবিটা কিন্তু 150 কোটি টাকা বক্স অফিস কালেকশন ক্রস করে গেছে এবং এই ছবিটা কিন্তু একটা সারপ্রাইজ হিট প্রথমে হয়ে গেছিল, এখন কিন্তু এটা সুপার হিট হয়ে গেছে, কারণ এর বাজেট কম, সেই কারণে 150 কোটি টাকা কামানোর পরে কিন্তু এটা সুপার হিট হয়ে গেছে এবং মোটামুটি 180 কোটি কামাতে পারলে কিন্তু এটা ব্লকবাস্টার ছবি হয়ে যাবে। সো আপডেটসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, বেল নোটিফিকেশনটা প্রেস করতে ভুলবেন না যেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।